নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের এমন কিছু সুপারিশ রয়েছে যেগুলো গ্রহণ করা হলে নির্বাচন কমিশনের স্বাধীনতা খর্ব হবে বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেছেন, নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়ে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে, এ ব্যাপারে কমিশন কোনো সিদ্ধান্ত নেবে না। স্থানীয় সরকার নির্বাচন করতে 1 বছর সময় লাগবে বলেও মনে করেন সিইসি। নাজিব বেগ জানাচ্ছেন। গত 15 জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে সুপারিশ জমা দেয় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। নির্বাচন কমিশন দায়িত্ব পালনে ব্যর্থ হলে পরবর্তীতে সংসদীয় কমিটি কর্তৃক তদন্ত করে ব্যবস্থা গ্রহণের বিধানের প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া সংসদের আসন সীমানা পুনর্নির্ধারণে সংসদীয় কমিটির হস্তক্ষেপের সুযোগ রাখা, এনআইডি সেবা অধিদপ্তরের আওতা নেয়ার সুপারিশও করেছে সংস্কার কমিশন। সংস্কার কমিশনের বেশ কিছু সুপারিশ কার্যকর হলে ইসির স্বাধীনতায় হস্তক্ষেপ হবে বলে মনে করছেন সিইসি। অনেকগুলো সুপারিশ আছে যেগুলো ইনকর্পোরেট করলে অ্যাকসেপ্টেড হলে ইলেকশন কমিশনের স্বাধীনতা খর্ব হবে, নো ডাউট অ্যাবাউট ইট। আমাকে যদি পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির কাছে যেতে হয় তাহলে আমার স্বাধীনতা থাকবে কোথায়? ইকুয়ালি একটা কোয়ালিটি ইলেকশন করতে পারবো যদি আমার স্বাধীনতার অক্ষুণ্ণ থাকে। নির্বাচন কমিশন ভবনে আরএফএডি টকে তিনি বলেন, অতীতের নির্বাচনে জালিয়াতির সাথে চিহ্নিতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কথা বলেন আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়েও। শিডিউল যখন ডিক্লেয়ার হবে তখন যে কয়টা পার্টি রেজিস্টার থাকে তাদের মধ্যে নির্বাচন করি। এখনো আমরা কতটা রেজিস্টার থাকে, এখন রেজিস্ট্রেশনের তো আইন কানুনই হতে বদলে যাবে কিছু কিছু। এই আওয়ামী লীগ নিয়ে অনেক পলিটিক্যাল ডিবেট চলছে, তো উই আর অলসো ওয়েটিং টু সি হাউ দি পলিটিক্যাল ডিবেট ইজ গোয়িং টু বি রিজলভড। স্থানীয় সরকার নির্বাচন সময় সাপেক্ষ উল্লেখ করে তিনি বলেন, প্রধান উপদেষ্টার সময়সীমা অনুযায়ী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। শুধু আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি নির্ভর না করে জনগণকে কারচুপির বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান সিইসি। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা।